গোবিন্দ জগৎকে শিক্ষা দিলেন, জগৎ আমি এমন করে ডাকিনি, তুলসী তুই আমার কাছে আয়। ভগবানের একদিকে লীলা, অপরদিকে জগৎ শিক্ষা। কি বললেন? বলেন আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে। তুলসী রে শির অর্থাৎ মস্তক, ওগো মাথায় তোলো, নামাইও না, সম্মান করো, মর্যাদা দাও, নিত্য স্নান করে তার মূলে জল দাও। বাড়িতে তোমরা তুলসী বৃক্ষ রোপণে করো, কণ্ঠে তুলসীর মালা ধারণে করো, দাদার সঙ্গে তিলক সেবা করো। কি হবে? কৃষ্ণ কৃপা হয়ে যাবে। কজনার কণ্ঠে তুলসীর মালা আছে? অনেকের গলায় নেই। যাদের গলায় তুলসীর মালা নেই দেখা যাচ্ছে, কৃপা করে এখানে দোকানে গেলে পাবেন 50 টাকা হলে সুন্দর তুলসীর মালা হবে। যারা তুলসীর অনেক উপকারিতা আছে, কেননা ভগবান তো বলেছেন আমার কৃপা পেতে হলে আগে আমার চরণে নয়, আমার কৃপা যদি তোমরা পেতে চাও একবার আমার ভক্তের চরণে তোমরা মাথা নত করো। এই অহংকারী উঁচু মাথাটাকে নিচু করে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমরা নোয়াতে পারো, ঠেকাতে পারো, গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। কিন্তু উঁচু মাথাটাকে আমরা নিচু করতে পারি না। তার কারণ কি? আমরা অহংকারী জীব, কিন্তু উঁচু মাথা যতক্ষণ নিচু হয়নি ততক্ষণ ভগবানের গোবিন্দের কৃপা লাভ হবে না। কীর্তন আসরে আসলে এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরি, এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করি। কেন? কি হবে? এমন করে ভক্ত সঙ্গ করলে কি হবে? মহাজন বলে নেবো আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নেই। পাশে যে ভক্ত জানা বসে রয়েছে তার হৃদয়টা কৃষ্ণ প্রেমে গড়া। সেই কৃষ্ণ প্রেমিক ভক্তকে যদি একবার তুমি হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, সেই কৃষ্ণ প্রেমিক ভক্তের চরণ ধুলি যদি তুমি অঙ্গে লেপনে করতে পারো, মহাজন বললেন ওগো তোমার মানব জন ধন্য হবে। তোমার মানব জন ওরে ধন্য হবে। হৃদয়ে কৃষ্ণ প্রেমে উদয় হবে। তোমার মানব জন ধন্য হবে। হৃদয়ে কৃষ্ণ প্রেমে ওরে উদয় হবে। তোমার মানব জন ওরে ধন্য হবে। ভক্ত সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়, আর হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় না হলে বাবা গোবিন্দের কৃপা লাভ হবে না, এ জনম ধন্য হবে না। ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করিতে করিতে ভক্তের চরণে হাত দিতে দিতে যদি একবার নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাতে পড়ে যায় আর বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, তুমি গোবিন্দের কৃপা লাভে করিতে পারবে। কেননা ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তির চরণ ধুলি আরো বড়। যে চরণ ধুলি পাওয়ার জন্য তো আমরা এত সুন্দর ভক্তির বাজারে এসেছিলাম। তাই আজ তুলসী গোবিন্দের কাছে গিয়ে বললেন বলো গোবিন্দ কি করে ডাকলে তোমার কৃপা হবে। কিন্তু এদিকে তুলসী চতুর কি করলেন? রাধার দেওয়া ফলহার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন, কর্পূর তাম্বল সেবা দিয়েছে। গোবিন্দের রায় পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। দেখে বললেন অ তুলসী দেখিয়া তুলসী নাগর অলসী, দেখিয়া তুলসী নাগর অলসে, যতনে বসাই কাছে, যতনে বসাই কাছে, ওরে আপন আকলি কহিয়া সকলে, আপন আকলি কহিয়া সকলে, রায়ের গমন পোছে, রায়ের গমন পুছে, বলে বলে রাধা রানী আমার কেমন আছে, রাধা রানী আমার কেমন আছে, ওরে সুখে আছে না দুঃখে আছে, রাধা রানী আমার কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, রাধা রানী আমার কেমন আছে। ধনী চতরে না করো চাতুরি, ধনী চতুরে নাগর চতুরে, শপথে করিয়ে তো, শপথি করিয়া তো, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, তল কর মনে, কর হবনে, রাধা বিনে আন্ধ
জানে না, রাধা বিনে আর জানে না। বলো বলো ও তুলসী রাধা রানী আমার কেমন আছে? বল বল আতল আছে রাধা রানী আমার কেমন আছে? সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেয়াল এমন, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথি করিয়ে তো। দিবানিশি রাইবিনে আনজানি না, তোর শপথ করি বলছি, বল না প্রাণে রাধা রানী কেমন আছে? তুলসী বললেন, গোবিন্দ রাধার কথা যদি জানতে চাও, রাধার কুশল যদি তুমি শুনতে চাও, সরসের কালে অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার রায়ধনীকে নিয়ে আসবো। সময়ও জানিয়া সে খড় আসিয়া সমধর করে বলে গো, সমধর করে বলে। সময় জানিয়া সে করয় আসিয়া সুমধুর করি বলে গো, সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনে। তুমি থাকো সরসে বলে গো, থাকো সরসে বলে। ও তুমি থাকো সরসি কুলে গো, থাকো সরসি এই যে গোবিন্দ কুলে। সরসের অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার রায়ধনী কিনে আছি। এই বলে সখীগণ পশরা নিয়ে চলে এসো। এই বলে কি করলে? এই বলে আমার রায়ধনীর কাছে চলে গেলেন তুলসী। রাধে তোর জন্য প্রাণ গোবিন্দ সরস্বতী অপেক্ষা করছে, বিলম্ব নয়, দয়া করে তোকে যেতে হবে। কি করে যাবো জানিস না, আমি রাধানীর ঘরে বাস করি, বলে এখান থেকে তোকে ছলনা করে যাইতে হবে। কি করব আমি শিখিয়ে দিচ্ছি, চিন্তা আর কিছু নেই। শ্বাস মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, শাস বুকে ছাড়িয়া কান্দে বিনোদিনী রে, লইয়া কলে কয় জ্যোতি রে। কাঁদো তবে, আর লইয়া কোলে কয় কাঁদো কাঁদো। তবে লইয়া কলে কয় যারা রে। কি হয়ে গেল অসময়ে কান্নাকাটি? ও মা গো আমার কি হলো মা? জয় রাধে। কে গো, কার মেয়ে চিৎকার করছে এমন করে? কি হলো? ও মা গো। জয় রাধে। জটিলামণি ছুটে এসে বলছি, কি ব্যাপার? এ তো দেখি অন্য কোথাও কান্নাকাটি নয়, দেখি আমার ঘরের বৌমা কাছে। বৌমা, ও মা, বৌমা, বৌমা, তুমি আমার 7 9 5 9 একটা আমার বৌমা। কি হয়েছে বৌমা, তুমি কেন এমন করে কাঁদছো? কেউ কি তোমায় কিছু বলেছে? আজকে বৌমা, আমি নিশীথে স্বপ্ন দেখেছি মা। যারা রে বৌমা, আচ্ছা তুমি কেন এমন করে কাঁদছো বলো, তোমার কেউ কি তোমায় কিছু বলেছে? না মা না। আচ্ছা আমার পুত্র আয়ান সে কিছু বলেছে? না। ও আমার দুষ্ট মেয়ে কুটিলা সে কিছু বলেছে না? আরে না মা না। তাহলে তুমি কেন কাঁদছো? মা গো আজ আমি ভর দুপুরে শুয়েছিলাম, শুয়ে থেকে স্বপ্ন দেখেছিলাম মা। দূর পাগলি মেয়ে, স্বপ্ন দেখলে কেউ কোনোদিন কাঁদে নাকি? স্বপ্ন দেখে সেই জন্য কাঁদতে হয়? বলে জানো আমার শুধু তাই নয়, আমি নিশীথে কি স্বপ্ন দেখলাম জানো? আমার হাতের শাখা ভেঙে গেছে মা, ওরে আমার হাতের শাখা ভেঙে ওরে গেছে মা। শীতের সেদর মুছে গেছে মা। ওরে হাতের শাখা ভেঙে গেছে মা। ওরে আমার শীতের সিঁদুর ওরে মুছে গেছে মা। জয় রাধে। মায়েরা দু হস্তে একখানি করে প্রণাম দিন, এভাবে প্রণাম দিন মায়েরা। জয় রাধে। আজকে সূর্য দেবতার কাছে প্রার্থনা করব, সূর্য দেবতা যেন প্রতি প্রত্যেককে শাখা সিদ্ধি অক্ষয় করে রাখে সারাটি জনম। জয় রাধে।
বলে জানো মা, আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লাম। কোন পাপে আমার এমন দশা হয়ে গেল? কেন আজ আমি এমন স্বপ্ন দেখলাম? জানো মা, কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম কি জানো? হোমা জানো মা, তুমি তো বলো সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তাই আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। আরে সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। আহা শোনো মা গো, এই কাজ এখনই করিবে। আরে শোনো মাগো, এই কাজ এখনই করিবে। বলি সূর্য পূজা করিতে হবে, পূজা করতে হবে। আরে সূর্য পূজা করিতে হবে, পূজা করতে হবে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে। অতির মঙ্গল বলুদা। লাগি সূর্য পূজা করতে হবে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করিতে হবে। অতির মঙ্গলের লাগি সূর্য পূজা করতে বলি হবে। সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে। করতে হবে। যারা রে বলেন সূর্য পূজা করলে আমার পতির মঙ্গল হয়ে যাবে। প্রতিটা মা ছেলের মঙ্গল চায়, তাই না? বলছে বৌমা আর বিলম্ব নয়, তাহলে পসরা সাজি তুমি সারি সারি হয়ে চলে যাও, আর বিলম্ব করো না। এবার কি করলেন সখীগণ পরিবেশিতা হয়ে? তুলসী বচনে সব সখীগণে, বচনে সব সখী গানে, তুলসী বচনে সব সখীগণে দ্বারা বচনে সব সখী গানে। দেব পূজবার তরে, যেমন বুঝবার পরে, আরে দেব পূজবার তরে, বুঝবার পরে, বিধি অগোচর নানা উপহার, বিধি অগোচর নানা উপহার, জগতের নানা উপহার, পূজন ভজন ভারে, ভজন করে। ওরে চিনি ফেনি কলা মাখন রসলা, তিনি কলা মাকড় রচনা, চিনি ফেনি কলা মাখন রসলা, তিনি কলা মাকড় রচনা। দেউড়ি কদম পতিলা, এগুলি কত বদিলা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, কুয়া খাতা বেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, কুয়া খাতা বেড়া সর ভাজা। রাধিকা করিয়াছিলা, আজকে করিয়াছিল, যেন মনের মতো সাজাইছে, মনের মতো সাজাইলে। এখন সূর্য পূজায় যাবে বলে মনের মতো সাজাইছে। পূজা করবে, মনের মতো সাজাইলে। চুপচাপ বসে থাকবেন। জয় রাধে। সকল মায়েদের জন্য নিবেদন, সূর্য পূজা এখন কিন্তু অনেক জ্যাম হবে, ঠিক আছে? নিজে নিজে সাবধানে থাকবেন। কারো কাছে যদি স্বর্ণের অলংকার আদি থাকে আপনারা কিন্তু সাবধান। টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ এবং স্বর্ণের অলংকার সাবধান। সূর্য পূজায় সিঁদুর মাখবেন বলে হই হুল্লোড় করে সব দিনে সর্বনাশ না হয়, ঠিক আছে? শেষ ভালো যার সব ভালো, তার মায়েদের চরণে নিবেদন, নিজের সতর্কতা নিজেই বজায় রাখুন, ঠিক আছে? জয় রাধে। এবার সখীগণ পরিবেশিত হয়ে সারি সারি হয়ে চলে পশরা মাথায় নাও, ছোট বলে দাও, ছোট বলে দাও, ছোট থালাগুলো দাও। আজু চলে রে রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। ঘুরে ঘুরে নাচো, সারি সারি হয়ে ঘুরে ঘুরে। চলে রে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। এবার ফলমূল লইয়া চলে যতে গো সখিনী রে, যতে গো সখিনী, যতে গো সখিনী রে, যতে গো সখিনী।
লোকে বানিল মিলা কোথায় বসতি তার যদি জানো বলো গো, যদি জানো বলো গো, যদি জানো বলো। চলে রে রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। রাধে রাধে। জয় রাধে। সখীগণ পরিবেশিতা হয়ে সারি সারি হয়ে চলে যাচ্ছেন এইদিকে এসো তুমি। এই যে- এবার যেই না যাচ্ছেন, যেতে না যেতেই কুটিলাকে বিদায় করলেন। কুটিলাকে বিদায় না করলে তো সুখ হবে না। আর সখীগণ বললেন, রাধে বুদ্ধি তোকে কে দিল? তবে আর বিলম্ব নয়, এবার রাধা গোবিন্দকে ঝুলনায় ঝুলাবো। আর রাধা গোবিন্দে যুগল মিলন দর্শন করবে, তারা হোলি খেলবে, পাশা খেলবে, তারপর সূর্য পূজার মন্দিরে গিয়ে আমরা সূর্য পূজা করবো। কেমন? সকলে কুলুর ধ্বনি দাও, আর একজন আরেকজনের কাঁধে হাত দাও। মালাটা থাকলে ওনাটা পড়তো না, বুঝতে পারছো? জয় রাধে। একজন আরেকজনের কাঁধে হাত দিলে ভাবে দিন, সবাই একসঙ্গে ঝুলাবেন, ঠিক আছে? ঝুলনায় পরে নাগর নাগরে, ঝুলনায় উপরে নাগর নাগরে, ঝুলনায় পরে নাগর নাগরে, ঝুলনায় উপরে নাগর নাগরে। আসিয়া বসল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গে, আসিয়া বসল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গে। ঝুলনা ঝমকে রাধিকা চমকে ঘুরে ঘুরে, চমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, ঝুলুকে ধমনে রাধিকে রমনে, তা দেখি নাগর ডরে, রাধিকে নাগর ডরে। ওরে হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া, হাসিয়া হাসিয়া বাহু পছারিয়া, করিলে করিল করে, হরিরে করিল করে। আজি ঝোলাইতে লাগিল, ঝুলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল, ঝুলাইতে লাগিল। সখে গণ সঙ্গে করে ঝোলাইতে লাগিল, সখীগণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল। আরে সখে গণ সঙ্গে করে ঝোলাইতে লাগিল। সখীগণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল। তোমরা জয় দাও জয় দাও, জয় দা জয় দা, আরে জয় দাও জয় দাও, জয় দা, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দা জয় দা। আমার রাধা গোবিন্দের মিলন হলো, ওরে রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও, রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও। জয় রাধে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারে, দোলন দোলয় রাধার মুখে ধরে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারে, দোলন দোলয় রাধার মুখে ধরে। চলি দলে রাত্রি হারে, দোলন দোলায় রাধার বংশে ধরে। ও ললিতা ও বিশাখা, দোলন দোলা দাও দোলে। ও ললিতা ও বিশাখা, দোলন দোলা দাও দোলিয়ে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারে, দোলন দোলায়
হলে খেলবো রে তোমার সনে একলা পেয়েছি তোমায় দেব বনে আজ হলে খেলবো রে সত্যবাদী চলে একলা পায়াছি তোমায় নির্ভরে হলিয়ারে হলিয়ারে হো আরে হলিয়ারে হলিয়ারে হো হলিয়ারে হলিয়ারে হো আজ হলি আজ হলে একলা পাইয়াছে তো পালাইয়া যাবে কোথায় একলা পাইয়াছে তো পালাইয়া যাবে কোথায় বেঁধে রাখবো সখী গণের পায়ে মোড়ে একলা পাইয়াছে তোমায় নেব বলে আজ হলে খেলবো রে সাথী একলা পাইয়াছে তোমায় স্বর্ণ হয়ে বর্ণমালী ভাঙবো তোমার চাতুরালি স্বর্ণ হয়ে বর্ণমালী ভাঙবো তোমার চাতুরালি কি করিবে কি করিবে কি করিবে তোমার সখা গলে একলা পেয়েছে তোমায় নেব খেলবো রে সত্যবাদী চলে একলা বলে দাও। পায়াছি তোমায় নির্ভরে আজ হলে খেলবো রে সত্যবাদী সনে তারে দেখে মনে সুখে এলায় মাথার কেশ আরে তরে দেখে মনে সুখে এলায় মাথার কেশ তারে দেখে মনে সুখে এলাই বাতারকে এবার রসিক নগর রসের জগৎ ধরিল ব্রাহ্মণের বেশ রসিক নগর আছে জগৎ হল ব্রহ্মকে ওরে গোপে পাটা ভালে ফোটা কোষা কোষে করে আরে গলে পাটা ভালে ফটা কষাকষি করে এবার ক্ষীরের সাহায্যে দেখে ভদ্রের মান সন করে আরে ঘিরে সাথ থেকে বটুর মান চঞ্চন করে লইয়া যতি হইয়া পথে আইল দেবের ঘরে আরে লয়াপতি হইয়া যদি আইলা দেবের ঘরে এবার ক্ষীরের লাড্ডু দেখে বট কহে বারে বারে আরে ঘিরে লাডু দেখে বটু কহে বারে বারে ক্ষীরের লাড্ডু দেখে বট কহে বারে বারে ঘিরে লাডু দেখে বটু কহে বারে বারে কানো তখন ভান হইয়া ঘরের কানো তখন ভান হইয়া ফুলের ভেতর যায় আরে কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় যখন যেমন তখন তেমন মুখে কথা কয়। কানু বুঝে কথা কয় গো কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় জয় গো। রাধে। এবার রাধা গোবিন্দের যুগল মিলন হলো হোলি খেললেন পাশা খেললেন এবার যুগল দর্শন করলাম আর বিলম্ব নয় সূর্য পূজার মন্দিরে বসে সূর্য পূজা করব যারা ফুল পাবেন ফুল নেবেন আর যারা পাবেন না মনোবলতে মন্ত্র জপ করবেন কেমন জয় রাধে। লাগবে না দাদা মোবাইলের কর্ডটা বাড়াই দেন মোবাইলের কর্ডটা